বরগুনায় হামের রোগী কমতে শুরু করেছে। নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও ১৩ জন। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, ১ জানুয়ারি থেকে বরগুনায় ৩০০ জন হামের রোগী শনাক্ত হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে আরও ৩৩ রোগী ভর্তি হয়েছে। হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছে ৮৫ শিশু। নেত্রকোনায় হামের আইসোলেশন ওয়ার্ডের বেড সংকটে মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। নতুন রোগী ভর্তি হয়েছে টাঙ্গাইল ও পটুয়াখালীতে। এ বিষয়ে আরও জানাতে বরগুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনির হোসেন কামাল। কামাল, হামের সংক্রমণ কমার বিষয়ে সবশেষ কী তথ্য রয়েছে আপনার কাছে, এবং হাম সংক্রান্ত যেই রোগীগুলো আসছেন তাদের চিকিৎসা কেমন? কমতে শুরু করেছে হয়েছে যেখানে প্রতিদিন ৩০-এর উপরে হামের রোগী আসতো, এবং আমাদের হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রেজাউনুর আলম আমাদেরকে জানিয়েছেন যে এখন বরগুনা হাসপাতালে মাত্র ৯ জন রোগী ভর্তি রয়েছে, যেখানে প্রতিদিন ৩৩-৩৬ এমনকি ৪০-এর কাছাকাছি রোগী সেখানে ভর্তি থাকতো। তো রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। আমাদের সিভিল সার্জন ডাক্তার আবুল ফাত্তা জানিয়েছেন, জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরগুনায় ৩০০ জন হামের রোগী শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ২৫০ জন রোগী সুস্থ হয়ে কিন্তু বাড়ি ফিরে গিয়েছে। এখন পর্যন্ত বরগুনায় ৬ জন শিশুর মৃত্যু হয়েছে, এবং গতকালকের পর্যন্ত ৩৫,০০০-এর মতো হামের টিকা দেওয়া হয়েছে। এই অবস্থা চলতে থাকলে তারা কিছুটা সন্তোষ প্রকাশ করেছেন। তারপরেও তারা আশঙ্কা করছেন যে আরো হয়তো ১৫ থেকে ১ মাস হামের রোগী হয়তো আসতে পারে। যেভাবে টিকা দেওয়া হচ্ছে সেখানে হয়তো রোগীর সংখ্যা কমতে পারে। তবে এখানে এখনো হামের আশঙ্কা একেবারে মুক্ত নয়, কেননা এই ২-১ দিন কমছে, আবার ২-১ দিন পরে আবার কিন্তু বেড়ে যাচ্ছে, এবং প্রতিদিনই শিশু ওয়ার্ডে রোগী আসছে, ডায়রিয়া ওয়ার্ডে রোগী আসছে, এবং ডায়রিয়ার সংখ্যাও কিন্তু অনেক বেশি। প্রায় ১০০ জন রোগী ডায়রিয়ায় প্রতিদিন এখানে ভর্তি হচ্ছে। তো সেখান থেকে শনাক্ত হয়ে হাম ওয়ার্ডে কিন্তু অনেক শিশুরা চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে ডাক্তাররা বলেছেন যে সচেতন হতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এবং স্বাস্থ্যবিধি যদি মেনে চলা যায় এবং শিশুরা যদি হামের টিকা দেয়, তাহলে হয়তো খুব শীঘ্রই বরগুনায় হামের রোগীর সংখ্যা কমে যাবে, এবং এটা আমাদের কন্ট্রোলে চলে আসবে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন। তবে তারা মা বাবাদের সতর্ক হওয়ার কথা বলেছেন। একই সাথে আমাদের পরিষ্কার। ধন্যবাদ আপনাকে।